বন্ধুগণ, বৃষ্টির সন্ধ্যায় যদি মুখরোচক কুরকুরে কিছু খেতে ইচ্ছে যায়, তাহলে চপ, সিঙাড়া, কচুরি বাদ দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। বানানো যেমন সোজা, মাত্র 10 মিনিটেই ঝটপট তৈরি হয়ে যায়। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি, মানে 1 প্যাকেট এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 1 প্যাকেট স্লাইস পাউরুটি দিয়ে যতগুলো স্ন্যাক্স বানানো যায় আমি বানিয়ে ফেলবো। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম সবার বাড়িতেই থাকে। তো এই ডিমটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবারে এই ডিমগুলোকে আমি এরকম একটা ছুরি দিয়ে এরকম গোল গোল কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন, আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এরকম করে আমি গোল গোল করে একটা ডিম কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, এই রকম করে সেদ্ধ ডিমটাকে কেটে নিতে হবে। ভীষণই মজার একটা রেসিপি, অবশ্যই একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। দারুণ মজার খেতে, আর বাচ্চা থেকে বড় সকলেই এই রকমই রেসিপি আপনার কাছে আবদার করবে বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, এইরকম গোল গোল করে আমি 2টো ডিমই কেটে নিয়েছি। প্রত্যেকটা ডিম দেখুন খুব সুন্দর করে কাটা হয়েছে। তো এইভাবেই আমি 2টো ডিম কেটে নিয়েছি। এবারে চলুন, গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে রসুন কুচা। তো এখানে কোচানো রসুনটাই ব্যবহার করতে হবে বন্ধুরা, মানে রসুনটা থেতো করে দিলে চলবে না। তো রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এই পর্যায়ে দেখুন, রসুনটা মোটামুটি একটু ভাজা হয়ে যেতে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। তো আমি এখানে ঝালের জন্য 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো টমেটো। তো বন্ধুগণ, টমেটোটাকেও আমি ভালো করে ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে টমেটোগুলোকে কুচো করেছি, দেখুন, দেখেই বুঝতে পারছেন। তো নাড়াচাড়া করতে করতে দেখুন একটা সময় টমেটোটা অনেকটাই গলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। আর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, মানে এই পেঁয়াজটাকে আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটাকেও তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা মজে যাচ্ছে। একটু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেবেন। সব সময় বাজার থেকে চপ সিঙাড়া খেতে কারোরই ভালো লাগে না। তো যদি বাড়িতে এরকম 2 পিস পাউরুটি কি 4 পিস পাউরুটিও থাকে, তো আপনারা ঝটপট করে এরকম রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লবণ, আর লবণটা দিয়ে দিলে পেঁয়াজ টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। আর আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পাউরুটিটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন দেখুন খুব ভালো করে এটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন পেঁয়াজ টমেটোটা অনেকটাই মজে গিয়েছে। তো এর মধ্যে এখনও বেশ কিছু উপকরণ অ্যাড করতে হবে। তো চলুন বন্ধুরা, আমি সেই উপকরণগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা, আর একটুখানি হলুদের গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, যেটা নর্মাল সকলের বাড়িতেই থেকে থাকে। সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখানে এই পেঁয়াজের একটা পুর তৈরি করছি বন্ধুরা, যেটা আমার এই স্ন্যাক্সগুলো বানানোর কাজে লাগবে। তো পুরটা চলুন তৈরি হওয়ার শেষ পর্যায়ে চলে এসেছে, তবে এখনও কিছুটা উপকরণ এর মধ্যে বাকি রয়েছে দিতে। তো এখন ভালো করে আগে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম, এতে করে দেখুন যে পুরটা তৈরি করেছি কালারটা ভীষণ সুন্দর হয়েছে, আর মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। তো এটাকে একটু চটপটা বানাতে হবে। তো তার জন্যই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। তো টমেটোর সসটা দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে এই পুরটা ভীষণই চটপটা খেতে হবে, আর ভীষণ মুখরোচক হবে। তো এবারে টমেটোর সসটা দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি, দিয়ে টমেটো সসটা ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন চলুন বন্ধুরা, আমার এই পেঁয়াজের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর এই পুরটাকে আমি এখন তুলে নেব একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে,
ঠান্ডা করে নিতে হবে, কারণ এটা গরম থাকলে চলবে না। তার জন্য এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। রেসিপিটা কেমন হলো জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। আগে পুরো রেসিপিটা দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে যে আমি ব্রেডগুলো নিয়েছিলাম সেখান থেকে একটা ব্রেড নিয়েছি, আর ব্রেডের ওপরে ওই যে পেঁয়াজের পুরটা আমি তৈরি করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আর পুরটাকে 1 চামচ দিয়েছি। দেখুন আমি কিন্তু বেশি দেইনি, 1 চামচ মিডিল বরাবর পুরটা দিয়ে দিয়েছি, আর তার উপরে কেটে রাখা ওই সেদ্ধ ডিম ওর ওপর বসিয়ে দিয়েছি। একটু হাতে করে চেপে দিয়েছিলাম, দিয়ে একটুখানি যে জল ব্রাশ করে নিচ্ছি, মানে একটা বাটিতে জল নিয়েছি আর একটা অন্য পাউরুটির মধ্যে জলটা এইভাবে ব্রাশ করে নিতে হবে। তো আমি সবটা বোঝাতে পারছি কিনা আপনাদেরকে আমি জানি না, তবে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন যে আমি কিভাবে তৈরি করছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। জলটা দিয়ে দিলে ব্রেডটা একটু নরম হয়ে যাবে, তাতে করে এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এবারে একটা সুন্দর ছোট্ট গোল বাটি নিয়েছি। দেখুন আপনাদের কাছে এরকম ছোট্ট বাটি থাকলে বা অন্য কোনো কাটার থাকলে এরকম গোল শেপে কেটে নেবেন। দেখুন আর এইভাবে তুলে নিয়েছি। এবারে চারধারটা একটু চেপে চেপে দিয়েছিলাম। দেখুন আমার একটা টিফিন রেসিপি তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধে না হয়। মানে একটা ব্রেডের মিডিল বরাবর এরকম আগে আমি পেঁয়াজের পুরটা দিয়েছিলাম, আর মাঝ বরাবর একটা সেদ্ধ ডিম এভাবে বসিয়ে দিলাম, আর আরেকটা ব্রেডের গায়ে এভাবে আমি একটু জল ব্রাশ করে নিচ্ছি। আর জলটা ব্রাশ করে নিলে কি হয়, ব্রেডটা নরম হয়ে যাবে, এতে করে এটা খুব সুন্দর সিল হয়ে যাবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। একটু চেপে দিতে হবে ওপর থেকে, আর সেই একই বাটি নিয়ে এরকম গোল শেপে কেটে নেবেন। এরকম একটু চাপ দিলেই দেখবেন সুন্দর করে কাটা হয়ে যাবে। আর এই যে ধারের অংশগুলো, এগুলোকেও আমি কিন্তু ফেলে দেব না, এইগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায় বন্ধুরা। তার জন্য এগুলো নষ্ট করব না, এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এইভাবে একটু হাতের সাহায্যে নাড়া দিলেই দেখবেন এটা সুন্দর বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি। এখানে আমি কিন্তু বাকি সবগুলোই তৈরি করে নিয়েছি, মানে এখানে 6টা মতো তৈরি হয়েছে বন্ধুরা। এবারে আমি একটা অন্য পাত্রে 2টো ডিম আগে থেকেই ফাটিয়ে নিয়েছিলাম, আর এই ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। তো একটুখানি ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা কুচো দিলাম, যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, না থাকলে না দেবেন। তো এবারে ধনেপাতা আর লবণটা দিয়ে ডিমটাকে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, যাতে লবণটা তলায় বসে না থাকে, তার জন্য খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো এখন দেখুন ডিমটা সুন্দর ফাটানো হয়ে গিয়েছে। তো এবারে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এই যে আমি ডিমের গোলাটা তৈরি করেছিলাম তার মধ্যে এই ব্রেডগুলোকে সুন্দর করে একটু কোডিং করে নেব, দিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো কিন্তু একসঙ্গে বেশি ভাজা যাবে না, এগুলো একটা একটা করেই ভাজতে হবে। আর ওপর থেকে দেখুন একটু করে আমি তেল ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে অপর সাইডটা উল্টে দিলাম, আর উল্টে পাল্টে দেখুন এগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। ভীষণই খেতে সুন্দর, আর সময়ও খুব কম লাগে, ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। আপনারা বাচ্চাদের স্কুল অফিসে টিফিন বক্সও এইরকম বানিয়ে দিতে পারেন। দেখুন সুন্দর করে দুটো সাইড আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এগুলো বানানো কত সোজা না, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। একই রকমভাবে আমি আবারও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো একসঙ্গে দুটো করে দেবেন না, তাহলে জড়িয়ে যাবে। এগুলো একটা একটা করেই ভেজে নিতে হবে। একটা সাইড যখন একটু ভাজা হয়ে গিয়েছে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা। আর বাচ্চারা তো ডিম ভীষণ পছন্দ করে, আর ডিম দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে তারা তো অবশ্যই ভীষণ ভালোবাসবে। তো একই রকমভাবে দেখুন আমি উল্টে পাল্টে এটাকেও একটা সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পর আমি তেল থেকে তুলে নেব, আর তেলটা সম্পূর্ণ একটু ঝরিয়ে নেবেন। এটা সময়ও খুব কম লাগে বন্ধুরা, মানে 10 মিনিট হলেই এটা তৈরি হয়ে যাবে ঝটপট। তো একই রকমভাবে আবারও একটা তৈরি করে নিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো একই রকমভাবে দেখুন এটাকেও ভেজে নিয়েছি।
তো বাকি যতগুলো ছিল সবগুলোই আমি অফ ক্যামেরাতে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। এবার এটাকে মধ্যিখানা কাট লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রেসিপি কেমন হলো জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।